মুকুল রায়, যিনি এই রাজ্যের চাণক্য বলা হতো, তার হাত ধরে আপনি রাজনীতি করেছেন। এখন আবার দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে আপনি কাজ করছেন। এখন বর্তমানে যিনি বিরোধী দলনেতা, তার ভূমিকা নিয়ে কি বলবেন? না, মুকুল রায় তো গাদ্দার। মুকুল রায় দলের সাথে বেইমানি করেছে। মুকুল রায় যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। এবং মুকুল রায় ভারতীয় জনতা পার্টি যে সম্মান দিয়েছিল সেই সম্মানকে উনি ভূলিষ্ঠ করেছে। ভারতীয় জনতা পার্টিতে দেখা যায়নি মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত মুখ। এই জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, ভারতীয় জনতা পার্টির মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। এই হিন্দু মুসলিম এটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা রাষ্ট্রবাদী, আমরা দেশকে ভালোবাসি, দেশ মাতৃকাকে ভালোবাসি, ভারত মাকে ভালোবাসি। এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান, মূল বার্তা। শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর, তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছেন বলে একটা জল্পনা, এটা নিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা এটা করেন? আমার কাছে মনে হচ্ছে গুজব। হ্যাঁ, শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর এই ঐতিহাসিক ভুল করবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক নেতা উইকেট পড়া শুরু হয়েছে, দেখবেন পরপর এমন উইকেট পড়বে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে, এই নির্বাচনোত্তরে আর সামলাতে পারবে না। আমার সঙ্গে যে ব্যক্তিটি আছেন, আফতাব খবরের মুখোমুখি হয়েছেন, তাকে আলাদাভাবে পরিচয় দেওয়ার দরকার নেই। তাকে সবাই অকপটে চেনেন, জানেন, এবং একেবারে ঠোঁট কাটা কথা বলেন, স্পষ্ট কথা বলেন, যুক্তিবাদী, একেবারে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছাঁচাশোলা আক্রমণ করেন কাসেম আলী। একেবারে সোজাসাপটা প্রশ্ন আপনার কাছে রাখছি। বিগত দিন থেকে আপনি মুকুল রায়, যিনি এই রাজ্যের চাণক্য বলা হতো, তার হাত ধরে আপনি রাজনীতি করেছেন। এখন আবার দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে আপনি কাজ করছেন। এখন বর্তমানে যিনি বিরোধী দলনেতা, তার ভূমিকা নিয়ে কি বলবেন? না, মুকুল রায় তো গাদ্দার। মুকুল রায় দলের সাথে বেইমানি করেছে। মুকুল রায় যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। এবং মুকুল রায় ভারতীয় জনতা পার্টি যে সম্মান দিয়েছিল সেই সম্মানকে উনি ভূলিষ্ঠ করেছে। শুভেন্দুদা দেখুন মাস লিডার, শুভেন্দুদা মাটির লিডার। শুভেন্দুদা যে লড়াইটা দিচ্ছে, এই লড়াইটা শুভেন্দুদার ঐক্যতান্ত্রিক প্রচেষ্টার লড়াই এবং সবাইকে নিয়ে পথ চলার লড়াই। এবং আগামী দিন শুভেন্দুদা, সুকান্তদা, দিলীপদার নেতৃত্বে বাংলায় নতুন সকাল আসবে, নতুন দিক নির্ণয় করবে ভারতীয় জনতা পার্টি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টিতে দেখা যায়নি মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত মুখ। এই জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, ভারতীয় জনতা পার্টির মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। এই হিন্দু মুসলিম এটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা রাষ্ট্রবাদী, আমরা দেশকে ভালোবাসি, দেশ মাতৃকাকে ভালোবাসি, ভারত মাকে ভালোবাসি। এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান, মূল বার্তা। একের পর এক দেখতে পাচ্ছি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে। গতকাল আমরা দেখলাম যে মুকুটমণি অধিকারী, তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। পাশাপাশি তাপস রায়, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এই যে যোগদান বা পাল্টা যোগদান, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? যোগদান পাল্টা যোগদানের বিষয় নয়। গত লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারীকে ভারতীয় জনতা পার্টি যখন নাম ঘোষণা করেছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে, এই তৃণমূল কংগ্রেস এফআইআর করেছিল রানাঘাট থানায়। হঠাৎ করে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে গেলেন। তিনি তো ধোয়া তুলসী পাতা নন, তিনি ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত একজন বিধায়ক। তার উচিত ছিল পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া, কিন্তু তিনি পদত্যাগ করেননি। যেমন আমাদের তাপস রায়, তিনি পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে। তিনি পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে তিনি সামিল হয়েছেন, আমাদের নেতৃত্ব তাকে গ্রহণ করেছে। 2024-এর নির্বাচনের আর অল্প কিছুক্ষণের মধ্যেই নির্ঘণ্ট বেজে যাবে। তার পাশাপাশি একাধিকভাবে চমক দেখা যাচ্ছে। ডক্টর কুণাল সরকার থেকে শুরু করে, অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে মোহাম্মদ শামী পর্যন্ত প্রার্থী হতে পারেন এই বাংলায়, এমনটাই জল্পনা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভারতীয় জনতা পার্টিটা করেন সক্রিয়ভাবে, কতটা আশাস্বরূপ ফল হবে বলে আপনি মনে করছেন? শুনুন, গত 2021 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ভুল হয়েছিল আমাদের ভারতীয় জনতা পার্টির। মুকুল রায়কে বিশ্বাস করে আস্থা রেখে যে অন্যায় আমরা করেছিলাম, এবং তৃণমূল কংগ্রেসের কিছু বেনজল আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্তি হয়ে আমাদের দলকে মেলাইন করার চেষ্টা করেছিল। কিন্তু এবারে
আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিলীপ দা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দা এবং সুকান্ত মজুমদাররা তারা সিদ্ধান্ত নিয়েছে এবারে দুর্নীতিমুক্ত নেতা উপহার দেবার জন্য, এবং এবারে নির্বাচনে ছেঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা নেতৃত্বকে। স্বাভাবিকভাবে এবারে নির্বাচনে আমরা আশানুরূপ ফল করব এবং আমাদের টার্গেট পশ্চিমবাংলায় 42-42। আমরা কথা বললাম কাসেম আলীর সঙ্গে, যিনি একেবারে সোজা সাপটা কথা বলেন, ঠোঁট কাটা কথা বলেন, স্পষ্টবাদী কথা বলেন। কার্যত তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সময়ের অপেক্ষা, বিপুল পরিমাণে সিট নিয়ে আসছেন 2024-এর লোকসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস ঠেকাতে পারবে ভারতীয় জনতা পার্টিকে, বা তৃণমূল কংগ্রেসকে কতটা লড়াই দিতে পারবে ভারতীয় জনতা পার্টি, সবটাই দেখার বিষয়। এবং কাসেম আলীর যে বক্তব্য সেইটা কতটা কার্যকলাপ হয় বা বাস্তবে পরিণত হয়, সবটাই দেখার বিষয়। নজরে রাখুন আপ্তাক খবরে।